সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। সে মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায় ঘোষণার পরে বাংলাদেশের রাজনীতিতে একটা প্রশ্ন ব্যাপক আকারে ঘুরপাক খাচ্ছে। সেটা হলো, আওয়ামী লীগের রাজনীতিতে বা আওয়ামী লীগের সভাপতি হিসাবে কি শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরতে পারবেন কিনা, এবং তিনি কি তার দলটির রাজনীতি নতুন করে বাংলাদেশে আবারও রাজনীতির দৃশ্যপটে নিয়ে আসতে পারবেন কিনা। যেমনটা আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ, রাজনৈতিক দৃশ্যপটে সে অর্থে নাই, আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। আওয়ামী লীগের খুব কট্টর সমালোচক যারা, তারাও মনে করে থাকেন যে আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগকে কাউন্ট করতেই হবে, এবং আওয়ামী লীগের ফেরার অনেক বাস্তবতা বাংলাদেশের রাজনীতিতে রয়েছে। এবং কেউ কেউ মনে করে থাকেন যে আগামীর রাজনীতি যেভাবেই হোক আওয়ামী লীগকে ছাড়া সেটা অসম্ভব থাকবে, বিশেষ করে তাদের যে পরিমাণ সমর্থন এবং যে পরিমাণ ভোটার বাংলাদেশে এখনও রয়েছে। তবে শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে, এবং তার বয়স সব কিছু মিলিয়ে এবং তার যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, এই মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে তিনি আসলে দেশে ফিরবেন কিনা সেই প্রশ্নটা অনেকেই রেখেছেন। পাশাপাশি তার ফেরা নিয়ে যে একটা অনিশ্চয়তা, সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। আওয়ামী লীগের এখানকার সারমর্ম হইল আওয়ামী লীগের রাজনীতি ফিরবে, তবে শেখ হাসিনা ফিরতে পারছেন না, এরকম হইলই সমালোচকদের কথা। এখন কথা হইল, শেখ হাসিনা যদি ফিরতে না পারেন তাহলে আওয়ামী লীগের হাল ধরবে কে? শেখ হাসিনা ছাড়া কি, বিশেষ করে 1981 সালের পর থেকে আজকের দিন পর্যন্ত, এখন পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি হলেন শেখ হাসিনা। গত এই দীর্ঘ সময়ে, এই দীর্ঘ প্রায় 45-46 বছর সময়ে তিনি তার দলের সভাপতি পাল্টাননি। তিনি এককভাবে এই দীর্ঘ 4 যুগের বেশি সময় ধরে তিনি আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছেন। এখন প্রশ্ন হইল, আওয়ামী লীগ কি শেখ পরিবারের সম্পদ কিনা? আওয়ামী লীগ কখনোই শেখ পরিবারের সম্পদ ছিল না 81 সালের আগে। 81 সালের পরেও দীর্ঘ সময় শেখ পরিবারের সম্পদ ছিল না। বিশেষ করে শেখ হাসিনা গত 3টে টার্মে আওয়ামী লীগকে তার পরিবারের, বিশেষ করে তার শেখ হাসিনার সম্পদ বানিয়ে ফেলেছিল। তিনি যেভাবে চাইতেন সেভাবেই দলটা চলতো। আওয়ামী লীগের মধ্যে কোনো গণতন্ত্র বা এই দলটির মধ্যে তেমন কোনো কিছুই ছিল না, যেটা একটা বড় রাজনৈতিক দলের যে স্বভাব চরিত্র হয়ে থাকে। একেবারেই দল হিসাবেও তিনি সেই সর্বোচ্চ জায়গা থেকে ফ্যাসিস্ট আচরণ করেছেন। আওয়ামী লীগ কখনোই প্রতিষ্ঠাকাল থেকেই কখনোই শেখ পরিবারের সম্পদ ছিল না। ইভেন এটা আসলে শেখ পরিবারের সঙ্গে খুব একটা কানেকশনে ছিল না। শেখ মুজিবুর রহমানের এটার দায়িত্বে ছিলেন, এটা সেক্রেটারি, শুরুর দিকে সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন, পরবর্তীতে সভাপতি হয়েছিলেন। তিনি নিজেও সভাপতির দায়িত্ব ছেড়েছিলেন। হ্যাঁ, তিনি সভাপতির দায়িত্বে না থাকলেও হয়তো তিনি এক ধরনের ডিফ্যাক্টো সভাপতি বা দলের প্রধান হিসাবে কাজ করেছিলেন, সেটা থাকতে পারে। কিন্তু তিনি সভাপতির যে অলংকার পদ বা সভাপতির যে চেয়ার, সেটা তিনি ছেড়ে দিয়েছিলেন। আমরা জানি 1957 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা পেয়েছিল। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে এই দলটি প্রতিষ্ঠা পেয়েছিল। এরপরে শেখ মুজিবুর রহমান সেক্রেটারি হন। সর্বপ্রথম 1966 সালে তিনি সভাপতি হন আওয়ামী লীগের। তিনি 1974 সালে আওয়ামী লীগের দায়িত্ব ছেড়ে দেন। তখন তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী। এরপরে যখন তার হত্যাকাণ্ড, তাকে যখন হত্যা করা হয়, এরপরে আওয়ামী লীগের মোটামুটি যেহেতু নেতৃত্ব পালিয়ে গেছে, জেল হত্যা যখন হয়েছিল, তাদের আওয়ামী লীগের শীর্ষ নেতারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, অনেকে আত্মগোপনে চলে গেছেন, অনেকে দেশের বাইরে চলে গেছেন। আদতে আওয়ামী লীগের নেতৃত্ব বলতে কিছু ছিল না। এরপরে 75-এর 2 বছর পর তখন একজনকে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি সেই অর্থে কোনো কাজ করেননি। কিছুদিনের জন্য আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের যিনি মুক্তিযুদ্ধকালে যিনি বাংলাদেশের এই প্রবাসী সরকার প্রধানমন্ত্রী ছিলেন, তাজউদ্দিন আহমেদ। তিনি, তার স্ত্রী জহুরা তাজউদ্দিন, তিনি একটা 1977 সালে একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, সেই আহ্বায়ক কমিটির তিনি প্রধান ছিলেন। তিনি সে সময়ে সম্ভবত 1 বছর মতো দায়িত্ব পালন করেছিলেন। এরপরে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছিলেন আব্দুল মালেক উকিল। তিনি 3 বছরের মতো আওয়ামী লীগ সভাপতি ছিলেন। এরপরে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন। তারপরে আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি হলেন শেখ হাসিনা। অর্থাৎ শেখ হাসিনা আসার আগ পর্যন্ত আওয়ামী লীগের এই যে নেতৃত্বের পালাবদল হয়েছে, শীর্ষ পর্যায়ে শেখ মুজিবের জীবদ্দশায়, শেখ মুজিব বেঁচে থাকতে আওয়ামী লীগের সভাপতির পদে পরিবর্তন এসেছে এবং দলের এই শীর্ষ পর্যায়ের পদটি অন্যের হাতে গিয়েছে। অর্থাৎ এই দলটি শেখ পরিবারের সম্পদ না।
এই দলটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধকালে ব্যাপক ভূমিকা রেখেছে। এই দলটিকে অনেকেই ওন করে, সেই জায়গা থেকে এদের নেতৃত্বটা শেখ পরিবারের জায়গায় যে কেন্দ্রটা হয়েছে সেখান থেকে বিকেন্দ্রীকরণটা সহজ যদি শেখ হাসিনা সেটা চায়। এখন প্রশ্ন হইল, শেখ হাসিনার ফেরাটা আমিও মনে করি খুব অসম্ভব, বিশেষ করে তিনি প্রায় এখন ৮০ ছুঁই একজন বৃদ্ধা নারী। তার পক্ষে আসলে সেই অর্থে এই প্রতিকূল পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনীতি দাঁড় করানো একেবারেই অসম্ভব এবং তার দেশে ফেরাটাও অসম্ভব। ভারতের সঙ্গে বাংলাদেশের সরকার যতই চিঠি চালাচালি করুক, শেখ হাসিনা নিজেও আসবেন না। তিনি ভারতে শান্তিতে আছেন, সুখে আছেন, এরকম কথাবার্তা বলারও চেষ্টা করেছেন। আমরা দেখেছি গত কয়েকদিন আগে যে ইন্টারভিউগুলো প্রকাশ পেয়েছে সেগুলোর মধ্য দিয়ে, এবং তিনি নিজেও স্বীকার করেছেন, বলেছেন যে শেখ পরিবারের বাইরেও কেউ আওয়ামী লীগের দায়িত্ব পালন করতে পারে। এই জায়গায় এখন পর্যন্ত ৩টা নাম এসেছে যাদের হাতে আওয়ামী লীগের দায়িত্ব যাইতে পারে বা যাদেরকে কেন্দ্র করে নতুন আওয়ামী লীগ আমরা দেখতে পারি। সেই ৩টার নামের শীর্ষ নামটা হইল সাবেক সংসদের স্পিকার, অর্থাৎ শেখ হাসিনার সময় সংসদে যিনি স্পিকার ছিলেন, সর্বশেষ সংসদে, শিরীন শারমিন। তার কথা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে এবং তাকে সভাপতির পদ দেওয়া হতে পারে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। সেকেন্ড পদটি হলো সাবের হোসেন চৌধুরী, অর্থাৎ সাধারণ সম্পাদকের দায়িত্ব পাইতে পারেন। এরপরে গুরুত্বপূর্ণ পদ যেটাতে ভাবা হচ্ছে, যাকে সেলিনা হায়াৎ আইবিকে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যিনি হচ্ছেন মেয়র ছিলেন। অর্থাৎ এই ৩টা নাম নিয়ে এখন সবচেয়ে বেশি চর্চা হচ্ছে। সেই ক্ষেত্রে শেখ হাসিনা কি আসলে তার জায়গা থেকে দায়িত্বটা ছাড়বেন কিনা? বাংলাদেশে মোটামুটি ক্লিন ইমেজ বলতে যেসব নেতাকর্মীরা এখনও টিকে রয়েছেন, যাদের উপর এর মধ্যে দুজনই কারাগারের বাইরে রয়েছেন, একজন হলেন স্পিকার শিরীন শারমিন, আরেকজন হলেন সাবের হোসেন চৌধুরী। আমরা দেখেছি কয়েকদিন আগে সেলিনা হায়াৎ আইবি জামিন পেলেও পরবর্তীতে তাকে আরও 2টা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। হয়তো অদূর ভবিষ্যতে তিনি বা হচ্ছে আরও কয়েক বছর পরে, 1 বছরের মধ্যে আমি মনে করি তিনি হয়তো জামিন পেয়েও যাইতে পারেন, কারণ তাকে নিয়ে আসলে বিএনপি, জামাত বা হচ্ছে এই সরকারেরও খুব আহামরে মাথা ব্যথা নেই। কেননা তিনি আসলে ওই অর্থে আন্দোলন দমানো, ওই অর্থে জামাত বিএনপিকে খুব একটা ডিস্টার্ব করা, সেই কাজগুলো বা সেরকম অভিযোগ তার বিরুদ্ধে তেমন একটা নেই যতটা না শামীম ওসমানের বিরুদ্ধে ছিল নারায়ণগঞ্জে। সেই অর্থে তাকে অনেকেই ক্লিন ইমেজের নেত্রী হিসাবে চিনেন এবং তার জেল খাটা নিয়েও হচ্ছে অনেকেই প্রতিবাদ করে থাকেন। আর যেহেতু এই সময়টা একটু প্রতিকূল, এই সময়ে আওয়ামী লীগের কেউ বাইরে থাকা অনেকেই পছন্দ করে না, সেই জন্য হয়তো তাকে গ্রেপ্তার করতে হয়েছে, মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একটা মামলায় ছাড়া জামিন পাইলে আরেকটা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। এই ঘটনাগুলো এই সময় ঘটছে। অর্থাৎ এই 3জনকেই হচ্ছে আওয়ামী লীগের এখন শীর্ষ পর্যায়ে ভাবা হচ্ছে এবং যাদের হাত ধরে আওয়ামী লীগ হয়তো নতুন নেতৃত্ব নিয়ে আসতে পারে, কিন্তু সেটা একেবারেই নির্ভর করছে শেখ হাসিনার উপর। আমি এই কথাগুলো একেবারেই ঢালাওভাবে বলছি না, এই কথাগুলোর একটা নির্দিষ্ট বেজ রয়েছে। শেখ হাসিনার ফেরাটা একেবারেই অসম্ভব। তবে কিছুদিন আগে ভারতীয় একজন বিশ্লেষক বলেছেন শেখ হাসিনা একজন ঝানু রাজনীতিবিদ। তিনি এখন হয়তো যে টেস্ট ম্যাচে যে ঘটনাগুলো ঘটে, একটা বাউন্সি পিচে যখন হচ্ছে আপনি ব্যাটিং করেন, আপনার দলের অবস্থা যখন করুণ হয়ে পড়ে, তখন হচ্ছে আপনি ওয়াকআউট বল ছেড়ে দেন, তারপরে হচ্ছে ডিফেন্স করে 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 আপনি দিন পার করেন। ওই যে ভারতীয় যে রাজনীতিবিদ, তিনি আবার একসময় শেখ হাসিনার সঙ্গে খুব কানেক্টেড ছিলেন, তিনি জানেন শেখ হাসিনা কেমন কিভাবে হচ্ছে রাজনীতি করেন। সেই অর্থে হয়তো শেখ হাসিনা এখন হচ্ছে ওই দলের করুণ মুহূর্তে বা হচ্ছে দলের এই দুঃসময়ে হয়তো বল দেখে দেখে খেলছেন, হয়তো তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন, সেটা তার বিবেচনা। কিন্তু আমার মনে হচ্ছে, আমি যেটা মনে করি এবং বাংলাদেশের বিশ্লেষকদের মধ্যেই অনেকেই মনে করেন শেখ হাসিনার ফেরা প্রায় অসম্ভব। কেননা তার বয়স হয়তো বাংলাদেশে এই রাজনীতিতে আওয়ামী লীগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হইতে হইতে দীর্ঘ সময়ের ব্যাপার, ততদিনে শেখ হাসিনার বয়স আর তাকে অ্যালাউ করবে না। সেই জায়গা থেকে আওয়ামী লীগের নেতৃত্ব এখন শেখ পরিবারের হাত থেকে বের হওয়াটা একেবারেই কেন জানি মনে হচ্ছে এটা আগামী কয়েক মাসের মধ্যে এই ঘটনাটি ঘটতে পারে, যে আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত কেউ দায়িত্ব পাইতে পারেন, কিংবা গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশে রয়েছেন এমন কেউ দায়িত্ব পাইতে পারেন। সেই দায়িত্ব থেকেই ধীরে ধীরে তারা হচ্ছে সেই পদটির দিকে এগিয়ে যাইতে পারেন।
দেখেন, আমরা একজন রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান, যাকে হচ্ছে আওয়ামী লীগের কট্টর সমালোচক হিসাবে চিনি, যিনি এই শেখ হাসিনাকে মাফিয়া হিসাবে সবসময় বলে থাকেন, আওয়ামী লীগকে একটা ফ্যাসিস্ট দল হিসাবে আখ্যা দিয়ে থাকেন, সেই জাহিদুর রহমানও একটা যুগান্তরকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলছেন যে শেখ হাসিনা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ফিরতে পারবে না, এছাড়া তার বয়স তাকে সাপোর্ট করবে না। হাসিনা নেই, তবে আওয়ামী লীগ ফেরার বাস্তবতা কিন্তু বাংলাদেশে রয়েছে। আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক থাকবে, অর্থাৎ আওয়ামী লীগ শেষ হয়ে যাচ্ছে না, তাদের রাজনীতিটা এখানে প্রাসঙ্গিক। মৃত্যুদণ্ড সেটাকে ইনফ্লুয়েন্স করবে না, তবে নেতৃত্বে পরিবর্তন অবশ্যম্বী। একটা তিনি বলছেন, শেখ হাসিনা নিজেও একটা ইঙ্গিত দিয়েছিলেন, আমি যে রয়টার্সের যে সাক্ষাৎকারের কথা বলছি সেটার কথাই তিনি বলেছেন। আমি যে তিনটা নাম বলেছি কাকতালীয়ভাবে তিনিও সেই তিনটা নামই বলছেন, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তারপরে হচ্ছে সেলিনা হায়াত আইবির মতো কাউকে হয়তো সামনে নিয়ে আসতে পারেন বলে মনে করেন। আমিও মনে করি আওয়ামী লীগ শেখ পরিবারের সম্পদ না, শেখ হাসিনা এটাকে কুক্ষিগত করেছে। আওয়ামী লীগের সর্বোচ্চ পদটাকে দীর্ঘদিন ধরে ৪৫ বছর ধরে তিনি এই পদটিতে সভাপতি হিসাবে নিজে থেকেছেন, কখনো পাল্টাননি। যতবারই পাল্টানোর কথা হয়েছে, কাউন্সিল এসেছে, তিনি বলেছেন সবাই তো আমাকে চায়, কিন্তু তিনি কখনো ভাবেননি বা তিনি কখনো এই পদটি ছাড়তে চাননি দলের শীর্ষ পর্যায়ে, যে হচ্ছে আমার দলের সভাপতি অন্য কেউ হোক বা অন্য কেউ আমার থেকে ভালো করতে পারে, এই দলটির যে কোনো সময় হচ্ছে আমার থেকে ভালো হাল ধরতে পারে, এটা তিনি কখনোই মনে করেননি কিংবা কাউকে বিশ্বাস করেননি। সেরকমও হইতে পারে, তিনি এই পদটি কখনো ছাড়েননি। তবে ৮১ সনের আগ পর্যন্ত, ৮১ সন না, মূলত ২০০৯ সালের আগ পর্যন্ত আওয়ামী লীগ আসলে শেখ পরিবারের সম্পদ ছিল না। এটাকে শেখ পরিবারের সম্পদ বানিয়েছে শেখ হাসিনা পরবর্তীতে। এই ২০০৯ সালের পর ২০২৪ সাল পর্যন্ত এটাকে শেখ পরিবারের সম্পদ বানিয়েছেন তিনি। শেখ মুজিব নিজেও আওয়ামী লীগের এই শীর্ষ পদটি তিনি ছেড়ে দিয়েছিলেন।